আরেকটু পিছনে জায়গা দেন, আরেকটু পিছনে আমাদের জায়গা লাগবে। শ্যামল ভাই, শ্যামল ভাই, শ্যামল ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোন ভাইকে মালা পরানো হলো, ঠিক আছে? মালা গ্রহণ করছেন? কোন ভাই করছেন মালা গ্রহণ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আমার জীবনে উজ্জ্বল জানি, এই যে উজ্জ্বল আমি 117 নির্বাচন পাইছি, আমি নির্বাচন করছি একবার যে 2 জন। আমি আমার জায়গা থেকে সরি নেই। আমি যেটা ওয়াদা দেই, সারা জীবন আলমগীর রাজনীতি করছি, যেটা বাস্তব কথা। মিলু ভাই ছিল ছাত্র দলে, আমরা ছিলাম ছাত্রলীগে, কিন্তু আমাদের কোনো তিক্ততা হয় না কোনোদিন। তারপরে আমাদের একটা সুসম্পর্ক। তবে একটা জিনিস আমার জীবদ্দশায় আমার সেই ক্ষতি করছে আওয়ামী লীগ, নাইম কথা নাইম রাজ্জাক যে ক্ষতি করছে, না না না, যে ক্ষতি করছে এইটা অপূরণীয় ক্ষতি, সকলে জানে দেশে, এটা সকলে জানে। আমাকে আমার ভাড়া নিশ্চয় করা থেকে শুরু করি, আমার চেয়ারম্যান থেকে শুরু সমস্ত কিছুতে আমার পরিবারটা নিশ্চয় করে দিচ্ছে। যাই হোক, আজকে আমার ভাই এলাকার কৃতি সন্তান তথা এই শীতলকুড়া, এই কথাটা বলে শ্যামল অন্য ডামুরা করতে পারে, কারণ এই শীতলকুড়া হলো গিয়া গোসাইহাটের সাথে অন্তর্ভুক্ত। যখন 74 সালে হয়, ডামুরটাও থানা হয়, গঠিত হয়, তখন 75, তখন এই গোসাইহাট থেকে আমাদের শীতলকুড়ার কাইটা এনে, সিদ্ধা থেকে দারুণটা কাইটা এনে, তখন ডামুরটা থানাটারে গঠন করা হয়। আমরা কিন্তু এক সূত্রে গাঁথা। এখন আমাদের পাসপোর্টে আমাদের আইডি কার্ডে এখনো পোস্ট অফিস গোসাইহাট, এখনো ডাকঘর গোসাইহাট। যাই হোক, আমি এমন এক মানুষ, আমি কবিরাস, আমি যেটা মুখ দিয়ে ওয়াদা করি, আমার জীবন চলে যেতে পারে না, আমি ওয়াদা থেকে দূরে সরে যাবো না। একটু পরে আমি আমার ভাইয়ার কোথায় উজ্জ্বল, এদিকে আসো মা। এবং গত 18 নির্বাচনে আপনারা সকলে জানেন, 18 নির্বাচনে আমি কিন্তু নাইম রাজ্জাকের পক্ষে ছিলাম না, আমরা বাহাদুরের পক্ষে কাজ করছি। নমেন সাহেব মানে তারপর আমাদেরকে যেইভাবে পারতে সেভাবেই করছে। সব মিলে যাই হোক, আজকে আরঙ্গতা জীবিত নাই, রাজনীতি করছি আরঙ্গতার সাথে, শান্তি পেয়েছি সেখানে। তবে তার প্রতিচ্ছবি হিসাবে তার চেয়ে আমার মনে হয়, যে নুরুদ্দিন অপু ভাই তার চেয়ে বেস্ট ইনশাল্লাহ। আর অপু ভাই আসছে, আমার যেহেতু বাড়িতে আসছে, আমাকে সাথে মালা পরাইছে, আমি এই মালার সম্মান আমি আমার জীবন দিয়ে হলো রক্ষা করবো। যদি আমার কিছু হয়ে যায়, আমি আমার ভাইকে আমার এই সন্তানের হাত উঠে দিলাম, ঠিক আছে? কারণ আমি জানি ভাই যখন বড় নেতা, তারপর যখন 14 সালে আঘাত আসছে, আমার পুরো আসতে পারে, তবে সেই আঘাতকে প্রতি আমি পরোয়া করি না। আমি যতদিন বাঁচি আমি আমার